আওয়ামী লীগের লোক তারা একটা হলো আওয়ামী লীগের মেম্বার, আরেকটা হলো তারা একটা সমাজের একটা মানুষ। তারা আমাদের কারো ভাই, কারো বোন, কারো আত্মীয় স্বজন, অথবা তাদের একটা অন্য পরিচয় তো একটা বাংলাদেশের নাগরিক। কাজেই তারা বাংলাদেশের থেকে একেবারে তাদের কোনো চিহ্ন থাকবে না, এই ধরনের তো কোনো রাজনীতি হতে পারে না। তারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, তাহলে তো অটোমেটিক্যালি তার দলে তো আর কোনো লোক থাকে নিষিদ্ধ আমার জানার মতে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, স্থগিত করা হয়েছে। কাজেই তাদের দলের স্থগিত আছে, তার বেআইনি ঘোষিত এটা দল, এটাও একটা কিন্তু ফর্মের মধ্যে শিডিউলে দেওয়া হয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একটা অদ্ভুত ধরনের আমার কাছে এগুলো ক্লজ মনে হয়েছে যে আওয়ামী লীগের বিষয়ে এনারা এত ফোবিয়াতে ভুগছেন। এটা অনেক সময় আমরা ওই যে কুকুরের জলাতঙ্ক বলতো না, হাইড্রোফোবিয়া। আমার মনে হচ্ছে যে বর্তমান সরকার এবং ইলেকশন কমিশন এই ধরনের একটা আওয়ামী ফোবিয়াতে ভুগছেন। তারা তো এদেশের নাগরিক, তারা তো এদেশে থাকবে, দেশে রাজনীতি করবে, সব কিছু করবে। আপনি আওয়ামী লীগ করতে না দেন তো অন্য দল করবে, অন্য কিছু করবে। তারা যে আমাদেরকেই ভোট দেবে তা না হতে পারে, অনেককেই ভোট দিতে পারে। যেমন তাদের ভোট নেওয়ার জন্য আমার জানা মতে জামাত চেষ্টা করছেন, তাদের ভোট নেওয়ার জন্য বিএনপি চেষ্টা করছেন। এবং তাদের ভোট যদি আমাদেরকে দেয়, আমরা চেষ্টা করি বা না করি, আমাদের অপরাধ। এইটাই হলো বৈষম্য। ভোটে যাবো কি না এটা আমরা এখন নমিনেশন সাবমিট করছি, করার পরে আমাদের নমিনেশনে কতগুলো বৈধ হয়, কী পজিশন হয়, কোন কোন জায়গায়, এটা আমরা দেখব। তারপরে আমরা চিন্তা করব পরবর্তী পদক্ষেপ। জোটে যেতে পারি, নাও যেতে পারি। জোটে যাওয়ার সম্ভাবনা আমরা মনে করি এখন পর্যন্ত কম। আমরা হয়তো কোনো আন্ডারস্ট্যান্ডিং করতে পারি কারোর সঙ্গে, যে কোনো জায়গায় আপনার স্ট্রং পয়েন্ট আছে, আমরা হেল্প করলাম, আমার স্ট্রং পয়েন্টে আপনি একটু হেল্প করবেন আমাদের, এই ধরনের হয়তো আন্ডারস্ট্যান্ডিং হতে পারে।